ওগো শুনছো, সাথী এখনো বাড়ি আসেনি। এখনো বাড়ি আসেনি? না, সে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। সেই বিকাল থেকে সাথী বাড়িতে নাই, আর তুমি আমাকে এখন জানাইছো? আমি ভাবছিলাম হয়তো ওর বান্ধবের বাড়িতে আছে, সেই জন্য। চুপ করো তুমি। মেয়েটা কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ রাখবে না? 7 দিন শুধু ঘরে বসে থাকা। তোদেরকে কিসের জন্য রেখে যাবে? খাওয়ার লেগে, শরীর চর্চা করার লাগি? একটাও কথা না তোরা। এ আদিত্যা, যেখান থেকে পারবি যা করি পারবি, যত লোক লাগলি যা, সাথীকে এক্ষুনি বাড়ি নিয়ে আয়। ঠিক আছে আব্বা। সাথী কোথায় আছে? ভাই আমি জানিনি। তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস। সাথী কিছুদিন আগে বলছিল রোহন বলে ওর একটা ছেলেকে খুব ভালো লাগে। আমি এতটুকুই জানি, সাথী ওকে খুব পছন্দ করে। ওর বাড়ি কোথায়? আব্বা, এই জানি সাথী কোথায় আছে। বল আমার মেয়ে কোথায় আছে? আমি সত্যি বলছি, আমি জানিনি সাথী কোথায়। আমরা যখন কথা বলছিলাম রাস্তায় দাঁড়িয়ে, তখন একজন এসে আমার মাথায় মেরে সাথীকে ধরে নিয়ে চলে গেল। বিশ্বাস করে, তারপর থেকে আমি কিচ্ছু জানিনি। বাবু, একজন ফোন করেছে, কিন্তু সাথী বাবু কোথায় আছে সেটা আপনি বললো। সেলিম বাবু নাকি? চিনতে পেরেছেন আমাকে?